সো হাই গাইস, সবার একটা নতুন লং ভ্লগ নিয়ে চলে আসছি। দেখতে পাচ্ছি সকাল থেকে লেগে পড়েছেন রথটাকে পরিষ্কার করতে, কারণ কি আজকে রয়েছে রথ। তো তাড়াতাড়ি সাফ সাফাই করে রথটাকে কিন্তু রেডি করতে হবে। তো আজ বিকালবেলা যেহেতু বেরাবে রথ আমাদের, তো সকাল থেকে লেগে পড়েছে এখন তোড়জোড় করতে, কারণ কি সকাল সকাল সাজিয়ে কিন্তু রেডি করে ফেলতে হবে আমাদের রথটাকে। তো দেখতে পাচ্ছি এটা হচ্ছে চূড়া, কত সুন্দর দেখতেই পাচ্ছি এখানে, কিন্তু ওখানে খাঁচালে কিন্তু আলাদাই লাগবে, কিন্তু সেই লাগবে। তো চলো তাড়াতাড়ি এখন পরিষ্কার করে নিই, তারপর দেখা যাচ্ছে। আর দেখো এখানে কিন্তু ধুচ্ছিলাম জল দিয়ে, তার সাথে এখানে ভাবছেন জয়রাধা মন্দিরটাকে, তারপর দেখো মন্দিরটাকে ধুয়ে কিন্তু রেডি করে দিয়েছি। তো দেখতেই পাচ্ছি সেই রাখছে কিন্তু পরিষ্কার করে দিয়েছি একবারে। তারপর এখানে মন্দিরটার ভিউটা দেখে নাও, এটা হচ্ছে আশ্রম। তো ভিউটা দেখতে পাচ্ছি কত সুন্দর আশ্রমটা আমার। তো এখানে আশ্রমে আমাদের এখানে হরিনামও হয়। তারপর চলো বলগাম দিকে চলে আসছি এখন এসে দেখি যে এখানে কটা বাংলা বক্স নিয়ে আসছে, কিন্তু ভালোই বাজছে এখানে। তো দেখতে পাচ্ছি মা সন্তোষী সাউন্ড, তো ভালোই বাজছিল। তারপর দেখো চূড়াটা লাগিয়ে দেওয়ার পরে কিন্তু সেই লাগছে। তার আগে একটা কাজ সেরে নিই, কারণ কি এখানে আমি এসে চুল কাটতে, চুলের কিন্তু শেপটা দিয়েও কিন্তু দরকার এখানে। তো চলো তাড়াতাড়ি করে এখন চুলটা কেটে নিই। তো দেখতে পাচ্ছ এখানে লুকটা নিয়ে নিয়েছি, কত সুন্দর দেখতেই পাচ্ছ এখানে একবারে ভদ্র ছাড় দিয়ে দিয়েছি। তো চলো বাড়ির দিকে যাওয়া যাক। তো এখন চলছে ফুলের কাজ রথেতে আমাদের। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু সাজানো হয়ে গেছে, কত সুন্দর লাগছে সেটাই দেখতে পাচ্ছ এখানে। শুধু এরপর খালি বেরানোর পালা রথ। আর রথটা আমাদের কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট সেকশনে জানিও কিন্তু। তারপর দেখো কিছুক্ষণ বাদ দেখেন রথটা আমাদের রেডি হয়ে যায় কিন্তু ঠাকুর বেরানোর জন্য। তো চলো এখন দেখাচ্ছি তোমাদের ব্যান্ড পার্টিও আসছে, কিন্তু অনেক পুলিশও আসছিল। তো দেখতে পাচ্ছ এখানে, আর ম্যাপটা দেখতে পাচ্ছি গোল সার্কেলের মধ্যে কিন্তু অনেকটাই বড় আমাদের গ্রামটা। তো দেখতে পাচ্ছি এখানে কিন্তু ঘুরবে। আর দেখো তারপর বেরিয়ে পড়েছে রথ। এত তাড়াতাড়ি রথটা বেরানোর কারণটা হচ্ছে আমাদের গ্রামটা কিন্তু অনেক বড়, সেই কারণে লেট হয়ে যায় বলে, অনেক সন্ধ্যা হয়ে যায় বলে, সেই কারণে তাড়াতাড়ি বেরিয়ে পড়েছে। তো দেখতে পাচ্ছ রাস্তায় উঠে পড়েছে, কিন্তু আমরা আজ যাবো। তো প্রতি বছরই যেহেতু আমাদের গ্রামেতে রথ দেখি, তো এবছর ঠিক করেছি একটু বাইরে গিয়ে আমরা রথ দেখবো আজকে। তো চলো তাড়াতাড়ি করে রথ দেখতে যাই আমরা আমাদের বাইরে আর কি, গ্রামের বাইরে। তারপর দেখো এখন বেরিয়ে পড়েছি, এখন যাচ্ছি আমরা ধান ছোড়ার দিকে। তো দেখতে পাচ্ছ চলে এসেছি এখানে, এখন রথ দেখা শুধু বাকি, কখনো আসিনি এখানে আমি। তো চলো তোমাদেরকে দর্শন করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু রথ কিন্তু বেরাবে, আর পর দেখতেই পাচ্ছ এখানে মহারাজ কিন্তু এবারে পুজো করছে। এখন কিন্তু বেরিয়ে পড়েছে রথ। তো দেখতে থাকো তোমরা এখানে। তার আগে কিছু দর্শন করতে যাবো আমরা, বন্ধু বললো আর কি আমার। আর দেখতে পাচ্ছ কত দর্শক আসছে কিন্তু রথ টানবার জন্য। তো দেখতেই পাচ্ছ রথ কিন্তু বেরিয়ে পড়েছে এখানে, সেই রথ কিন্তু আলাদাই, কিন্তু অনেক মানুষজন এখানেও আসছে কিন্তু। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু কদমা বা খাটি গোজা জিলাপি কিন্তু ছড়ানো হচ্ছে, আর চকলেট। তো দেখতে পাচ্ছ এখানে কটা গুড়িয়েছিলাম, আর দেখো জিলাপি ছড়াচ্ছে এখানে। দেখতে পাচ্ছ সবাই কিন্তু ক্যাচ লুপে নিচ্ছে এখানে। আর এখানে দেখতে পাচ্ছ একটা ধরেছিলাম এখানে, তো দেখতেই পাচ্ছ এখানে। তো আর এখানে দেখো মন্দির তৈরি হচ্ছে, দেখতে পাচ্ছ কত বড় বড় কিন্তু মন্দির তৈরি হচ্ছে। শিব মন্দির রয়েছে এখানে, অনেক বড় বড় কিন্তু মন্দির হচ্ছে এখানে। তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু সেই মন্দির লাগছে। এটা হচ্ছে ঠাকুর মন্দির এখানে। আমি প্রথমবার আসছি, সেই জন্য ভিডিওটা করতে পারিনি, কিছু দক্ষিণা দিয়ে এখন বাইরে চলে যাচ্ছি, আমরা ভিডিওটার জন্য করতে পারিনি। তো দেখতে পাচ্ছ সেই ভিউ কিন্তু এখন চলে গেছে রথ কিন্তু রাস্তাতে। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি। আর যদি কিছু ভুল হয়ে থাকে তোমরা কিন্তু ক্ষমা করে দিও বন্ধুরা, ঠাকুর দর্শন করার থেকে। আর দেখতে পাচ্ছ দুটো মহারাজ কিন্তু উপরে রয়েছে, সেখান থেকে কিন্তু কদমা বাতাসা জিলাপি কিন্তু সবই ছড়াচ্ছে। আর দেখতে পাচ্ছ কত কিন্তু টানবার জন্য, রথ টানবার জন্য মানুষ। তারপর আমরা 1.5 কিলো জিলাপি আর বাতাসা 1 কিলো নিয়ে এখন যাচ্ছি মহারাজকে দিতে, এগুলো কিন্তু ছড়াবে। তো চলো তাড়াতাড়ি করে এখন দিয়ে আসি মহারাজকে এগুলোকে, তারপর আমরা খুব এনজয় করতে থাকবো এখানে। তো চলো তাড়াতাড়ি। তারপর দেখতে পাচ্ছি এখানে দাঁড়িয়ে রয়েছি আমরা, জুতা খুলে দিয়ে এখানে সামনে মহারাজকে কিন্তু দিয়ে দেবো এরপর। তারপর দেখো এখানে আমি দিতে আসছিলাম মহারাজকে এগুলোকে, তারপর আমার মোবাইলটা কিন্তু পড়ে যায়, তারপর পায়ে চিপা হয়ে গেছিলো। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু সেটা কিন্তু আলাদা রকম হয়ে গেছিলো। তারপর প্রণাম করে নিয়ে এখন চলে এসেছি বাইরের দিকে। তো চলো দেখাচ্ছি তোমাদেরকে কেমন লাগছে। দেখতেই পাচ্ছ এখানে মহারাজকে এখন দিয়ে দিচ্ছি, তারা কিন্তু ছড়াবে এরপর। আর দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে 5 কেজি, এগুলো হচ্ছে একটা বন্ধুর আর কি, তার বন্ধু তার সে মানসিক ছিল আর কি, সেই কারণে সে দিয়েছে, বলছে এগুলো কিন্তু দিয়ে দেবে। তো দেখতে পাচ্ছ এখন দিতে যাচ্ছি আমরা। তো চলো ওখানে দেখো এখন দিচ্ছে আমার বন্ধু। আরে তো দেখো ওখানে দিতে গেছে আমার বন্ধু জিলাপিগুলো। তো দেখতে পাচ্ছ ওখানে কিন্তু কত পাবলিক, সেটা একবার দেখে নাও তোমরা। ও প্রচুর মানুষ কিন্তু রথ টানতে আসছে। তারপর দেখো আমাদেরকে ওখান থেকে প্রসাদ দেয়। তো দেখতে পাচ্ছ আমার বন্ধু এখানে দিচ্ছিল আমাকে প্রসাদ। তো এখানে একটা ঠাকুমা আমার কাছ থেকে নিয়ে নেয়, বলছে ঠিক আছে ওকে একদম। তারপর দেখো মহারাজ এখানে কিন্তু জিলাপি ছড়াচ্ছিল। তো দেখতে পাচ্ছ কিরকম এনজয়, সেটা একবার দেখে নাও। সবাই কিন্তু এখানে ক্যাচ ডুবে নিচ্ছে, একটা কিন্তু মাটিতে পড়বে না। তো দেখতে পাচ্ছ এখানে আলাদাই সেই মজা কিন্তু। তারপর এখানে রস্সি ধরেছি, দেখতে পাচ্ছি সুন্দর গায়ে গায়ে এখানে, সেই এনজয় কিন্তু এখানে। তো বাই বাই, নেক্সট ব্লগে দেখা যাচ্ছে। তারপর আমি চলে যাবো বাড়ির দিকে। তো এখানে এনজয় করলাম খুবই। দেখতে পাচ্ছ এটা আমাদের গ্রামের, এটা দেখতে পাচ্ছ রথের কিন্তু, আর প্রচুর মানুষ। আর কারা কারা এই বছর রথ টানতে কোথায় গিয়েছিলে তারা কিন্তু কমেন্ট করে জানিও। আজকে